আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ মার্চের ৩০ তারিখ। মিডল ইস্টে আজকে ঈদ, আর বাংলাদেশে কালকে ঈদ হবে। এই অবস্থায় সবাইকে ঈদ মোবারক। কিন্তু আমাদের মাঝে, আমাদের সমাজে যারা আমাদের শ্রমশক্তির খুব বড় একটা অংশ, গার্মেন্টস কর্মীরা সব সময়ের মতো কি হচ্ছে, প্রতারিত হচ্ছে। তারা তাদের বেতন পাচ্ছে না। 2015 সালে আমরা দেখেছি সোহান গার্মেন্টসের কথা দেখেছিলাম। এখন 2025 সালে এসে সেটা হয়েছে কি TNZ। আমরা দেখেছি হাজার হাজার কর্মচারী, গার্মেন্টস কর্মী কি করেছে, শ্রম ভবনের সামনে অনাহারে অদ্যাহারে বসে আছে। পরিবারের সাথে ঈদ করতে পারছে না। ঈদ করার জন্য যে সামান্য সহায় সম্বল দরকার, চাকরি থেকে তারা যে সহায় সম্বলটা অর্জন করে, রক্ত বিক্রি করে, শ্রম বিক্রি করে, সময় বিক্রি করে, সেটা থেকে তারা যে বেতনটা পাওয়ার কথা, তাদের যে ন্যায্য অধিকারের যে বেতন, এমন না যে কেউ কার উপরে দয়া করছে, সেই বেতনটা পর্যন্ত 3 মাস ধরে অনাদায়ী বেতন পড়ে আছে। অথচ আমাদের সরকার থেকে কি প্রচার দেওয়া হচ্ছে? প্রচার দেওয়া হচ্ছে তাদের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে। দেখতে পেয়েছেন কেমন আইরনি, কেমন প্রতারণা। সো আমরা যে কথাটা বলে আসছি যে বাংলাদেশের সমাজে সরকার আসে, সরকার যায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এই যে আমার গার্মেন্টস কর্মী ভাই বোনেরা বেতন পাচ্ছে না 3 মাস ধরে, অনাদায়ী যে বেতনগুলো পড়ে আছে, যেহেতু তাদের তো কোনো সঞ্চয় নাই, তারা কিভাবে চলে, দিন আনে দিন খায় অবস্থা। সেখানে যদি তারা তাদের সামান্য বেতনের এই টাকাটা, মানে বাংলাদেশের শ্রমশক্তি তো সবচেয়ে চিপেস্ট শ্রমশক্তি। এখানে গার্মেন্টস বানায়, এই যে যেটাকে আমি সবসময় ব্লাড মানি বলি, এই ব্লাড মানিটা বিক্রি করে তারা কি করে, অল্প কিছু সামান্য চলার মতো বেতনটা অর্জন করে। আর সেটাকে বিক্রি করে আমাদের গার্মেন্টস মালিকরা কী করে, হাজার হাজার লাখ লাখ কোটি টাকার গার্মেন্টস ব্যবসা করে, বাংলাদেশ সরকার ব্যবসা করে। তাহলে এই যে লাখ লাখ কোটি টাকার যে ব্যবসাটা, সেই ব্যবসা থেকে অল্প কিছু টাকা মাসওয়ারি যদি একটা আপৎকালীন ফান্ড তৈরি করা হয়, সেই ফান্ড থেকে এরকমের ঝামেলাগুলা স্বল্পকালীন সুদ দিয়ে, স্বল্পকালীন ঋণ দিয়ে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করার ব্যবস্থা করাই যায়। শুধুমাত্র কিসের অভাব? উদ্যোগের অভাব, অথবা পলিসির অভাব, অথবা দায়বদ্ধতার অভাব, অথবা লুটপাট কেন্দ্রিক সমাজ চালিয়ে যাওয়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি চালিয়ে রাখার একটা কঠিন শপথ। সমাজের চারদিকে এত এত পরিবর্তনের কথা শুনি, কারখানার শিল্প শ্রমিক বা গার্মেন্টস শ্রমিক যারা বাংলাদেশের জিডিপিকে, বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখছে, তাদের জন্য এই কাজটা কি করা যায় না? গার্মেন্টস মালিকরা বার্গেইন করছে বছরের পর বছর ধরে। সেই বার্গেইনের কল্যাণে আমি বারবার বলে আসছি, বাংলাদেশের একমাত্র উৎপাদনশীল খাত যেখান থেকে প্রচুর প্রফিট করতে পারে, সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প। সেজন্যই গার্মেন্টস শিল্পে নতুন নতুন বিনিয়োগ হচ্ছে। সেজন্যই গার্মেন্টস শিল্প যারা ব্যবসা করছে, তারা ফুলে ফেঁপে উঠছে, তারা রক্তচোষা জমিদার হয়ে যাচ্ছে। আপনার মতামত যদি ভিন্ন হয় আমাদের কমেন্টে জানাবেন। আমরা যে উদ্যোগের কথা বলেছি সেটা যদি আপনাদের কাছে তেমন করে লজিক্যাল মনে না হয়, কেন সেটা লজিক্যাল না সেটাও জানাবেন। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার গার্মেন্টস শিল্পের যে ভাই বোন বন্ধুরা আছে তাদের সাথে সব সময়ের মতো সংহতি প্রকাশ করছি, এবং তাদের আন্দোলনে আমিও নিজেই একজন অংশী হিসাবে আমাকে ধন্য করার জন্য আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।